হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। আসরে টানা তৃতীয় হার দেখল ফ্র্যাঞ্চাইজিটি। খুলনা টাইগার্সের দেয়া ১৭৪ রানের টার্গেটে শুরুটা দেখে শুনেই করেন ঢাকার তানজিদ তামিম। তবে অফ ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন লিটন দাস। মাত্র ২ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন এলকেডি। ওয়ান ডাউনে নামা এসকে নাজি রানের খাতা খুলতেই ব্যর্থ। বড় স্কোরের আভাস দেয়া তানজিদ তামিমও বেশিক্ষণ স্থায়ী হননি। ব্যক্তিগত ১৯ রানেই আবু হায়দার রনির বলে কাটা পড়েন এই ওপেনার। এরপর ৪-এ নামা শাহাদাত হোসেনের সঙ্গী হতাশা। ৩ রান করে আবু হায়দার রনির দ্বিতীয় শিকার হন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার শুভম রঞ্জন ক্রিজে সেট হওয়ার চেষ্টা করেও ব্যর্থ। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খুলনার অধিনায়ক মেহেদী মিরাজ। লোকাল ক্রিকেটার আলাউদ্দিন বাবুও কোনো রান করতে পারেননি। যদিও অধিনায়ক থিসারা পেরেরা খুলনার বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন, তাতে ঢাকার জয়ের সম্ভাবনাও জাগে। লঙ্কান অলরাউন্ডার শতক হাঁকালেও দল জেতেনি। তাদের ইনিংস থামে ১৫৩ রানে। দিনের আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে চিটাগং কিংস। দুর্বার রাজশাহীকে ১০৫ রানে হারিয়েছে মোহাম্মদ মিথুনের দল। পাকিস্তানি ব্যাটার ওসমান খানের শতকে ভর করে ২১৯ রানের পুঁজি পায় চিটাগং, যা এবারের আসরের দলীয় সর্বোচ্চ। ৬২ বলের বিনিময়ে ১২৩ রানের ইনিংস খেলেন ওসমান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। দলটির ব্যাটার বোলারদের কেউই তেমন সুবিধা করতে পারেননি। তবে ব্যতিক্রম ছিলেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ২২ রানের খরচায় ২টি উইকেট শিকার করেন স্পিড স্টার। এখন আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।